নার্সিং ভর্তি পরীক্ষায় রসায়ন অংশ থেকে এই প্যাটার্নের কোশ্চেনগুলো আসে। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কতটি মূল এবং কতটি অণু আছে, অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কতটা মূল আছে কতটা অণু আছে। ওরা ওদের মতো করে 1 মূল এতটি অণু, 2 মূল এতটি অণু, 44 মূল একটি অণু এবং 1 মূল 44টি অণু বিদ্যমান, 4টা অপশন দিয়েছে। সো তোমাদের প্রথমে এটা সম্পর্কে বেসিক যে রিলিভেন্ট যে কথাগুলো আছে সেগুলো জানতে হবে। ফার্স্টে তোমাকে জানতে হবে এক মূল জিনিসটা আসলে কি। ওকে, তো এক মূলের পরে তোমাকে জানতে হবে এক মূলের মধ্যে অণু বা পরমাণুর সংখ্যা বেসিক্যালি কি হয়, অথবা এক মূলের মোলার আয়তন কত। এই সবগুলাই তোমাদের 9-10 এর রসায়ন বইতে ছিল। হ্যাঁ, তো আমরা যদি তোমাদের সাথে মূল নিয়ে কথা বলি, ঠিক আছে, মূল দিয়া কথার সাথে সাথে তোমাদের আণবিক শব্দ, আণবিক ভর শব্দটা রিলেটেড। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত এটা তোমাকে বের করতে বলছে। তো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, ভর সংখ্যা হচ্ছে 12। তাহলে এই হচ্ছে আমরা 12 লিখলাম, প্লাস অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার ভর সংখ্যা হচ্ছে 16। সবার ক্ষেত্রেই যে তার ভর সংখ্যাটা তার ডাবল হবে এমনটা কিন্তু না। কিছু কিছু মৌল আছে তাদের পারমাণবিক সংখ্যা ডাবল হচ্ছে তাদের ভর সংখ্যা। এক্সাম্পল হিসেবে আমার এখানে কার্বন অক্সিজেন দুইটাই হইলো। তো তোমাদের স্পেসিফিক ওয়েতে মোটামুটি 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর মুখস্থ জানতে হবে। হ্যাঁ, তাহলে অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 2, সব মিলাই হচ্ছে গ্রাম, অর্থাৎ আমরা আণবিক ভর যেহেতু বের করতেছি, তাহলে 12 যোগ 32 গ্রাম, এর মানে 44 গ্রাম। সো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে আমরা কি পাইলাম, কার্বন ডাইঅক্সাইড এর আণবিক আণবিক ভর 44 গ্রাম। ওকে, সো কোনো একটা মৌলের, কোনো একটা যৌগের যে আণবিক ভর, ওই আণবিক ভরটাকে তার মূল বলা হয়। অর্থাৎ মূলের সংজ্ঞাটা এমন হইতে পারে যে কোনো একটা মৌলের বিদ্যমান, কোনো একটা যৌগে বিদ্যমান যে মৌলগুলো আছে ওদের যে আণবিক ভরটা, ওইটাকে আমরা মূলত এক মূল বলি। কেমন? তো আমরা কি বলতে পারি, 44 গ্রাম, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে এক মূল, এক মূল কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে এক মূল কার্বন ডাইঅক্সাইড। এখন যারা রসায়নবিদ তারা গবেষণা করে দেখছে এক মূলের মধ্যে, এক মূলের মধ্যে 6.023 ইন্টু 10⁻23টা কি আছে, অণু বা পরমাণু বিদ্যমান। যেহেতু এটা একটা যৌগ, তাহলে তার মধ্যে অণু আছে। তাহলে আমি কথাটা এরকম বলতে পারি যে এক মোল কার্বন ডাইঅক্সাইড মানে 6.023 ইন্টু 10⁻23টি অণু বিদ্যমান। এবং আমরা রিলিভেন্ট আরেকটা কথা জানি, এক মোল, এক মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তো আমি এইখানে ইকুয়াল দিয়ে এই পাশেও লিখতে পারি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ চারটা জিনিস সেম। এক মোল কার্বন ডাইঅক্সাইড মানে তার সমতুল্য আণবিক ভর, এক মোল কার্বন ডাইঅক্সাইড মানে অ্যাভোগাড্রোর সংখ্যা যেটার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, এবং এক মোল কার্বন ডাইঅক্সাইডের আণবিক মানে মোলার আয়তনটা হচ্ছে কি 22.4 লিটার। এটা হচ্ছে তার মোলার আয়তন। তো আমরা যদি কার্বন ডাইঅক্সাইড চিন্তা না করে এখানে পানি চিন্তা করি, তো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে বলেন এক মোল পানি মানে কি, তাহলে এক মোল পানি মানে তার আণবিক ভর হচ্ছে 18, তাহলে 18 গ্রাম H2O, এবং এক মোল পানি মানে 6.023 ইন্টু 23টি তোমার কি অণু, অণু, এবং এই এক মোল পানির আয়তন হচ্ছে 22.4 লিটার। তো এই হচ্ছে মোটামুটি মূল সংক্রান্ত যে ব্যাপারটা। এখানে প্রশ্ন করছে 44 গ্রাম, 44 গ্রাম মানে তো এক মোল। ওকে, তো ওদের কথা ছিল কত মোল, তাহলে কত মোল মানে কি এক মোল। তো একমাত্র এক এখানে আছে, এখানে আছে। তো আমার ক সঠিক উত্তর হইতে পারে অথবা গ সঠিক উত্তর হইতে পারে। সেকেন্ড কোশ্চেন করছে
কতটি অণু বিদ্যমান? তাহলে আমরা জানি এক মোলের মধ্যে অলওয়েজ অণুর সংখ্যা থাকবে কত? তার অ্যাভোগাড্রোর সংখ্যার সমতুল্য 6.023 ইন্টু 10⁻23টি। অর্থাৎ আমার এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা। কেমন?